তোমাদের মনে আছে? নিজের বাবা মাকে জিজ্ঞাসা করবেন, আপনাদের বাড়িতেও ছোট্ট শিশু আছে, একটা 6 মাস 1 বছরের শিশু দেখবেন 20 ঘন্টা বছর একদিনে ঘুমায়। আরেকটু যখন বড় হয় 18 ঘন্টা 17 ঘন্টা, যখন জেগে ওঠে তখন কি করে? বা মা বলে আরে কাজ আছে, আপনি আগে ঘুম পায় না, কাজ করতে দেবে, কি বলে মায়েরা, কাজ করতে দেবে, তাহলে ঘুম পাড়িয়ে দেন। এইরকম করে আমাদের 5 থেকে 7 বছর, তারপরে একটু পড়াশোনার চাপ পড়ে, আমরা 10 ঘন্টা করে ঘুম। হ্যাঁ, আস্তে আস্তে সেই মাধ্যমিক মানে 16 বছর 18 বছর পার হয়ে গেলে তখন দেখবেন ওই চাপটা কেটে গেলে আবার সেই 10 ঘন্টা 12 ঘন্টা করে ঘুম। রাত্রেবেলা 10টার সময় ঘুমাচ্ছেন, উঠতেছেন সকাল 6টাতে, 8 ঘন্টা ঘুম। আবার এইদিকে হিসাব করুন, দুপুরবেলা খাওয়ার পরে একটু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, এই হিসাবে দেখবেন 24 ঘন্টার মধ্যে 40 বছর কেটে গেছে 70 বছরের মধ্যে শুধু ঘুম। এই জন্য লক্ষণ নিদ্রা দেবীকে বধ করার জন্য ধনুর্বাণে খাড়া করলেন। তখন নিদ্রা দেবী অভিভূত হয়ে আবির্ভাব হয়ে বলল, হে লক্ষণ, তুমি আমাকে বধ করো, তুমি কি চাও বলো না? আমি চাই 14 বছর তুমি যেন আমার নয়নে না আসো। দেখুন, 14 বছর যেন আমার নয়নে না আসো। বলে তাহলে আমি কবে আসবো? যেদিন আমার দাদা রাজ্য অভিষেক করে সেই দিন তুমি আমার নয়নে এসো। বেশ, ঠিক আছে দাদা, আজকে তোমার রাজ্য অভিষেক হয়ে গেছে, রাজ টিকা পড়ে গেছে, আর নিদ্রা দেবী 14 বছর পরে আমার নয়নে আবির্ভাব ঘটল। এই জন্য পূর্বের কথা মনে করে আমার হাসি পেল। এমন সময় রাজদরবারে উপস্থিত ছিলেন বিশ্বামিত্র মুনি। মায়েরা, বিশ্বামিত্র মুনি রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, হে রাম, তুমি তো রাজা হলে, 14 বছর কাটিয়েছ বনবাসে, তার মধ্যে 14 বছরের মধ্যে 2 বছর কেটেছে ওই লঙ্কায় রাবণকে বধ করার জন্য, যুদ্ধ করার জন্য। 2 বছর ধরে যুদ্ধ হয়েছে রাবণকে বধ করা পর্যন্ত। আচ্ছা বলো তো, রাবণ তো ত্রিলোক বিজয়ী, এই রাবণের যে এত বড় সাঙ্গপাঙ্গ, এদের মধ্যে কে কাকে বধ করেছ? এইবার শ্রী রামচন্দ্র বলছেন, গুরুদেব, আমি বিনাশ করেছি রাক্ষসদের রাজা রাবণকে, এরা হচ্ছে বড় বীর। আমি বিনাশ করেছি মহিরাবণীকে, যে পাতালে ভদ্রকালীর পুজো করত। ভাইরা, এই দিকে এই কথাগুলো শুনবে, এই কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। আমি বিনাশ করেছি কুম্ভকর্ণকে, আমি বিনাশ করেছি তরণী সেনকে, যিনি বিভীষণের পুত্র তরণী। বলে তুমি তো এদেরকে বধ করেছো, এরা তো খুব বড় বীর নয়। জায়গাটা শুনুন, এরা তো খুব বড় বীর নয়। আমার জানার ইচ্ছা, ইন্দ্রজিৎকে বধ করলো কি? কারণ ইন্দ্রজিৎকে যে কোনো ব্যক্তি বধ করতে পারে না। আয়রা বলে, কেন করবে? বলে, শোনো রামচন্দ্র, ইন্দ্রজিৎকে যে বধ করবে তার মধ্যে এই 3টে জিনিস থাকা জরুরি। কি? যে জন 14 বছর ধরে ঘুমায়, নিদ্রা যায়, একমাত্র সে। যে জন 14 বছর অনাহারে কাটিয়েছে, আর যে জন 14 বছর ধরে নারী বদন দর্শন করে। সে কি কথা? বলে, ইন্দ্রজিৎকে বধ করেছে আমার ছোট ভাই লক্ষণ। গুরুদেব, আপনার কথার সঙ্গে তো কোনো কিছু মিলছে না। 14 বছর ঘুমায়নি, আমি একটু আগেই জানলাম যে আমার ভাই 14 বছর ঘুমায়নি, কিন্তু 14 বছর ধরে অনাহারে কাটিয়েছে, এটা তো মানতে পারলাম না। ভাই লক্ষণ, তুই আজ আমার কাছে আয় ভাই, তুই বল সামনে সত্যি কথা, তুই কি সত্যি 14 বছর অনাহারে কাটিয়েছিস? হ্যাঁ দাদা, আমি 14 বছর ধরে অনাহারে কাটিয়েছি। কি বলছিস?
যতদিন আমরা বাস করতাম বনে ততদিন তো আমি তোকে ফল দিতাম, তুই খেতিস না। মায়েরা, দাদা, তুমি মনে করো তুমি যখন আমার হাতে ফল দিতে তুমি বলতে লক্ষণ ফল ধর। তুমি তো একবারও বলনি দাদা লক্ষণ ফল খেয়ে নে। তুমি বলতে লক্ষণ ফল ধর, আমি ধরেই রাখতাম। বলে এর প্রমাণ কি? বলে দাদা এখনো সে প্রমাণ গচ্ছিত অবস্থায় আছে। 14 বছরের যত ফল সমস্ত ফল আমি একটি বানের তুনের মধ্যে করে রেখেছি। মানে বান রাখতো যে তুন, এই তুনের মধ্যে করে আমি ফলগুলো আজও গচ্ছিত অক্ষত অবস্থায় আছে সাক্ষী দেওয়ার জন্য। যাও যাও হনুমান। আরে হনুমান ছাড়া তো উপায় নেই। হনুমান গিয়ে ওই তুনটা নিয়ে এলো, মানে ফল ভরা তুনটা নিয়ে এসে ফল গণনা করছে 14 বছরে। 1 বছর সমান 365 দিন, এরকম 14 বছরের ফল গণনা করার পরে কম পড়েছে মাত্র 7 দিনের ফল। ভাই লক্ষণ, তুই একবার বল এই 7 দিনের ফল তুই খেয়েছিস? তুই বল। না দাদা, 7 দিনও আমি ফল খাই। তুমি মনে করে দেখো যে যখন আমরা ছিলাম বনবাসে থাকাকালীন আমাদের কাছে খবর এসেছিল তোমার বনে চলে যাওয়ার শোকে আমাদের পিতা দশরথ ইহলোক ত্যাগ করেছিল। দশরথ যখন আমাদের বাবা যখন চলে গেল ইহলোক ত্যাগ করে, সেদিনকার আমরা কান্নায় ভেঙে পড়েছিলাম। শোকাহত অবস্থায় আমরা গাছের ফল পাই। দাদা এটা ছিল প্রথম। দ্বিতীয় দিন যেদিনকার আমার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান হলো, সীতা মায়ের হাতে ফল্গু নদীর তীরে বালির পিণ্ড খেয়েছিল আমার। সেদিন কিন্তু আমরা প্রত্যেকে অনাহারে ছিলাম। সেদিন ফল পাড়াই হয়। কথা বলবেন না, সেই দিন আমরা কিন্তু অনাহারে ছিলাম। দাদা তুমি মনে করো সেই দিন যেই দিনকার সীতা মায়ের হরণ হয়েছিল, সীতা মাকে যেদিন রাক্ষসের রাজা রাবণ চুরি করে নিয়েছে, সেদিনকার সীতা মাকে কাঁদিয়ে আমরা নয়নের চলে যেতে। সীতা মাকে সারাদিন আমরা খুঁজেছি, শুধু খুঁজেইছি, কিন্তু সেদিন ফল পাওয়া হয়। দাদা তুমি আরেক দিনের কথা স্মরণ করো, সেদিনও আমরা ফল পাইনি। যেদিন রাক্ষসদের রাজা রাবণ মহিরাবণীকে আদেশ করেছিল পাতাল লোকে গিয়ে আমাদের চুরি করে নিয়ে গিয়ে ভদ্রকালীর সামনে আমাদের মুন্ডচ্ছেদ করে। মহিরাবণ আমাদের তুলে নিয়ে গিয়েছিল পাতালপুরীতে। সেদিন আমরা পাতালপুরীতে ছিলাম, আমরা ফল গ্রহণ করি পারি। দাদা তুমি মনে করো আরেক দিনের কথা, যেদিন ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ হয়েছিল। ইন্দ্রজিৎ আমাদেরকে নাগ পাশে বেঁধেছিল, সাপকে দড়ির মতো করে নাগ পাশে আমাকে আর তোমাকে 24 ঘন্টা আবদ্ধ করে রেখেছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সেদিন আমরা ফল পাই। দাদা তুমি আবার মনে করো যেদিন রাবণের বধ হল, 14 বছর 2 বছর যুদ্ধ করার পরে সীতা মায়ের উদ্ধার হবে, এই আনন্দে আমরা কিন্তু ফল পাড়তেই যাইনি। দাদা
তুমি আবার মনে করো। কদিন হলো দাদা? তুমি আবার মনে করো যেদিনকার মেঘনাথ মেঘের আড়াল থেকে যুদ্ধ করত, মানে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিতের আরেক নাম হলো মেঘনাথ। মেঘের আড়াল থেকে যুদ্ধ করত বলে তার নাম হলো মেঘনাথ। মেঘের আড়াল থেকে যুদ্ধ করছিল গো হত্যার ভয়ে। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনে, ইন্দ্রজিৎকে কোন রকম ভাবে বধ করা সম্ভব হচ্ছে না। শ্রীরামচন্দ্র কোন রকম ভাবে 2 দিন 3 দিন 4 দিন ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আর ইন্দ্রজিৎ, রাবণ, শ্রীরামচন্দ্র ছিল ধার্মিক ব্যক্তি, আর ইন্দ্রজিৎ এই ধর্মের সুযোগটা নিয়ে অসুরের পরিচয় দিয়েছে। কেমন দেখুন, ধার্মিক ব্যক্তির সঙ্গে যা তা করা যায়, যারা ধার্মিক ব্যক্তি হয় তাদের সঙ্গে যা তা করা যায়, কিন্তু অধার্মিক যারা তাদের সঙ্গে যা তা করা যায়। শ্রীরামচন্দ্র ছিল ধার্মিক ব্যক্তি, আর এটা ইন্দ্রজিৎ ভালো করে জানতো। ওই যে রথে করে এসেছিল, রথের চারিদিকে গাভীকে বেঁধে রেখেছিল, গরু চারিদিকে। আর তার ভেতরে বসে আছে, গরু তো বড়, ভেতরে বসে আছে, সেইখান থেকে বাণ চালাচ্ছে। রামচন্দ্র একটাও বাণ চালাতে পারছে না, কারণ গো হত্যা হয়ে যাবে। সেদিনকার তীব্র যুদ্ধের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম, আমরা গাছের ফল পাইনি দাদা। মিলল 7 দিন মিলেছে, এই 7 দিন আমরা দাদা ফল পাইনি। এই কারণে এইখানে 7 দিনের ফল কম রয়েছে দাদা। আমি করেছিলাম ইন্দ্রজিৎকে বধ। মনে করো দাদা, আমি ইন্দ্রজিৎকে কিভাবে বধ করলাম? আমি একটা পবন বাণ সংযোগ করেছিলাম, যে পবন বাণে তুমুল ঝড় শুরু হয়ে গিয়েছিল। আর ঝড়ের বাতাসের টানে গরুগুলো দড়িগুলো ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছুটে পালিয়েছে। আর মেঘনাদ হয়ে গিয়েছিল একা। সেই মেঘনাদকে বধ করেছিলাম ভক্তমন্ডলী, ভক্তিমতী মা। দাদা